নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো অনেক দিন যাবৎ প্রায় আজকে নিয়ে তোমার মোটামুটি 8 দিন 9 দিন হবে। তো অনেক দিন যাবৎ তোমাদের সাথে ডিটাচ ছিলাম। তোমরা সকলেই জানো, অনেকেই জানো তোমরা, বা অনেকে নাই জানতে পারো। কিছুদিন বাইরে ছিলাম, তো এসে শরীরটা মোটামুটি একটু হালকা একটু ডিস্টার্ব ছিল। তো এই কারণে একদম টোটালি সুস্থ হয়ে এরপরে যা সেট দেবো তোমাদের আগে যেমন দিতাম মানে একটা কনসিস্টেন্সি থাকবে। তো সেরকমভাবে আমি তোমাদের যেমন আগে সেট দিতাম সেভাবেই দিতে থাকবো। আর আশা করি তোমরাও সকলেও ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলো আর বেশি কথা না। আচ্ছা, এর আগে আর একটা জিনিস বলে রাখি যে আমি তোমাদের কিন্তু এরপরে ম্যাথের উপরও প্র্যাকটিস সেট, আমি ফুড এসআইকে টার্গেট করেও কিছু প্র্যাকটিস সেট দিয়েছিলাম এবং সেইখান থেকে অনেকে বলেছে, অনেকে কমন পেয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম আরপিএফ বা এই রেলের উপর বিশেষ করে টার্গেট করে আমি কিছু প্র্যাকটিস সেট দেবো। তো সেরকম তোমরা যদি কিছু না, তোমরা 20 থেকে বা 50টা যদি প্র্যাকটিস সেট করতে পারো ম্যাথের, তাহলে তোমাদের দেখবে তোমাদের এর বাইরে কিছু অঙ্ক থাকবে না, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কগুলো দেয়, যেখানে প্রিভিয়াস ইয়ারও আমি ফলো করব। তো সেইখান থেকে তোমাদের অঙ্কগুলো দেবো। তোমরা যারা পারো তারা প্র্যাকটিস করবে, আর যারা মোটামুটি যাদের যে অঙ্কগুলো ডিস্টার্ব আছে তারা দেখতেও পারো, দেখে আমাকে ফলোও করতে পারো। ওকে, চলো তার বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 25 নিয়ে আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, নিচের কোন দেশটির প্রচলিত মুদ্রার নাম পেসো? ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন্স, জাপান। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। তো ফিলিপিন্সের কিন্তু প্রচলিত মুদ্রার নাম হচ্ছে পেসো। পরবর্তী কোশ্চেন দেখো, আজকে আমি ডিটেলস, যেমন ভিয়েতনাম তোমরা জানো ডং। তো আজকে আমি খুব বেশি বলবো না, যে অপশানের উপর বেস করে যেভাবে আমি পড়াই, তো অপশানগুলো আমি কী করি, অপশানেরও পোস্টমার্টাম করি, মানে অপশানগুলো নিয়েও আলোচনা করি। আজকে বেশি বলবো না, আজকে প্লেন কোশ্চেন আনসার বলি। তোমরা চেষ্টা করো নিজেরা করার, যে কতটা তোমাদের ঠিক হয় বা কতটা তোমরা রেডি আছো। পরবর্তী কোশ্চেন দেখো, শিক্ষা কোন তালিকাভুক্ত? কেন্দ্র, রাজ্য, যৌথ নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার শিক্ষা কিন্তু যৌথ তালিকাভুক্ত, অর্থাৎ এটা রাজ্য এবং কেন্দ্র উভয়ের সমন্বয়ে কিন্তু এই শিক্ষার ব্যাপারটা চলে। পরবর্তী কোশ্চেন কী বলছে, 38তম প্যারালাল লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত মায়ানমার, ভারত পাকিস্তান, ভিয়েতনাম ও উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। তো রাইট অ্যান্সার অপশান এ, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া হচ্ছে তোমার 38তম প্যারালাল লাইন। ভারত মায়ানমার কি, ভারত পাকিস্তান, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসেছে, এগুলো আসবে। পরবর্তী কোশ্চেন দেখো, ওয়েম্বলি এটা কিসের জন্য বিখ্যাত? আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত একটি বিশাল আয়তন মূর্তি, নাকি দুবাই অবস্থিত পৃথিবীর উচ্চতম মনুষ্য নির্মিত ইমারত, নাকি লন্ডনের বিখ্যাত ফুটবল স্টেডিয়াম, নাকি ইতালির পিসাতে অবস্থিত একটি হেলানো মিলার? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ লন্ডনের বিখ্যাত ফুটবল স্টেডিয়াম এটাই হচ্ছে ওয়েম্বলি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন দেশটিকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নিউ ইয়র্ক নাকি নিউজিল্যান্ড? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, নিউজিল্যান্ডকে কিন্তু দক্ষিণের ব্রিটেন বলা হয়। পরবর্তী কোশ্চেন, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? 1950, 1951, 1952 না 1954? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ 1951 সালে কিন্তু প্রথম অর্থ কমিশন গঠিত হয় এবং প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান, বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যান, এগুলো কিন্তু আসবে এবং এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আচ্ছা এটা তাও বলে দিই, প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কেসি নিয়োগী। বর্তমানে কে আছে? কি পানাগাড়িয়া। তাও দেখো কিছু একটু মনে রাখলে বাকিটা তোমরা করতে পারবে। কি পানাগাড়িয়া, যাই হোক একজন আছে পানাগাড়িয়া যার টাইটেল। ওকে, তো অর্থ কমিশনের প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? 1951 সালে। দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল, দেবিকা রানী, আরতি প্রধান নাকি রমা দেবী? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ দেবিকা রানী কিন্তু এই দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা হচ্ছে দেবিকা রানী। কবে থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রচলিত হয়? প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক যিনি সাহিত্যে বা এটা তো চলচ্চিত্র অনুযায়ী, হ্যাঁ, প্রথম পুরুষকে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটির সঙ্গে গম্ভীর অপারেশন জড়িত? ইন্দোনেশিয়া সুনামির জন্য ভারতীয় ত্রাণ, মালদ্বীপে সুনামির জন্য ভারতীয় ত্রাণ, নাকি কলকাতায় হকার উচ্ছেদ, নাকি ভুটানের জঙ্গি মুক্তি? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, ইন্দোনেশিয়ায় সুনামির জন্য ভারতীয় ত্রাণ, এটা কিন্তু গম্ভীর অপারেশনের সঙ্গে জড়িত। কলকাতায় যেমন হকার উচ্ছেদ কি, সানশাইন এর সাথে জড়িত, মানে হকার উচ্ছেদের যে অপারেশনটা চালু হয়েছিল সেই অপারেশনটার নাম হচ্ছে সানশাইন। এরকম আরও বাকি আছে। পরবর্তী কোশ্চেন দেখো, ঘুম সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? কি আইকোনোলজি, হাইপোলজি, আইকোনোগ্রাফি নাকি হাইড্রোলজি? তো রাইট অ্যান্সার ঘুম সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় হাইফোলজি। পরবর্তী কোশ্চেন দেখো,
নিম্নলিখিতদের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? প্রথম কথা, নিষ্ক্রিয় গ্যাস কত নম্বর পর্যায় সারণীতে আছে? পরীক্ষায় আসে, বারবার করে এসছে। তো 18 নং পর্যায় সারণীতে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস আছে। তো বলছে এরা সবাই, যেমন জেনন, আর্গন, হিলিয়াম, রেডন, এরা সবাই কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। টোটাল নিষ্ক্রিয় গ্যাস কটি পরীক্ষা আসে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, টোটাল 6টা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু আছে পরীক্ষা, এটাও আসে। আচ্ছা, এর মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ রেডন, কিন্তু যেটা সংকেত হচ্ছে আরএন, এই রেডন কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায় না। পরবর্তী কোশ্চেন, অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় উভয় পরিপাক দেখা যায় এমন একটি প্রাণীর নাম? মানুষ। দেখো, মানুষের মধ্যে কি পরিপাক দেখা যায়? বহিঃকোষীয়। অ্যামিবা অন্তঃকোষীয়, কিন্তু হাইড্রা, এই হাইড্রার মধ্যে কিন্তু অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় উভয় পরিপাক দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, দ্য স্প্রিংিং টাইগার কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, জগজীবন রাম নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু? তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু দ্য স্প্রিংিং টাইগার বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় কত সালে? ভীষণ গুরুত্বপূর্ণ, কত সালে এবং কোথা থেকে কোথায়, এটাও পরীক্ষা দিতে পারে। তো প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে নিউ দিল্লি থেকে তোমার বারাণসী। ক্লিয়ার? নিউ দিল্লি থেকে বারাণসীতে কিন্তু প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়, এবং সেই সালটা, তো সালটা মনে রেখো, অপশান নাম্বার বি, অর্থাৎ 2019 সালে কিন্তু প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় নিউ দিল্লি থেকে বারাণসী। নিচের কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাত? যোগ জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত, চাচাই জলপ্রপাত, শিবসমুদ্রম জলপ্রপাত? তো কর্ণাটকের অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কিন্তু এই ভারতের উচ্চতম জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত। এবং এই যে যোগ জলপ্রপাত, দেখো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যোগ জলপ্রপাত কোন নদীর উপর আছে? কুঞ্চিকল কোন নদীর উপর আছে? চাচাই জলপ্রপাত, শিবসমুদ্রম জলপ্রপাত, যেমন শিবসমুদ্রম কোন নদীর উপর আছে? শিবসমুদ্রম যত সম্ভব সুবর্ণরেখা। হ্যাঁ, তবুও তোমরা দেখে নিও। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? পাতিওয়ালা, নয়ডা, রুরকি নাকি ত্রিবনন্তপুরম? তো রাইট অ্যান্সার পাঞ্জাবের পাতিওয়ালাতে কিন্তু এই নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, এটা কিন্তু পাঞ্জাবের পাতিওয়ালাতে অবস্থিত। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন? বলেছে কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন। পুদুচেরি, দমন, দিউ, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, লাক্ষাদ্বীপের কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যার জনসংখ্যা সবথেকে জনসংখ্যা সর্বনিম্ন, এবং লাক্ষাদ্বীপ আয়তনেও ছোট, কিন্তু আয়তনের দিক দিয়েও যদি বলা হয় ছোট কোন কেন্দ্রশাসিত অঞ্চল, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ লাক্ষাদ্বীপ। পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? প্রতিবন্ধী মহিলা বলেছে, যদি বলতো যে প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন, তখন অ্যান্সার হতো কি বাচেন্দ্রী পাল। কিন্তু যেহেতু প্রতিবন্ধী মহিলা বলেছে, তো অরুণিমা সিনহা কিন্তু প্রতিবন্ধী মহিলা, যিনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, প্রথম মহিলা। আয়করের সঙ্গে জড়িত, আচ্ছা আয়করের সঙ্গে জড়িত প্যান কার্ডের এই যে প্যান শব্দটির পুরো কথা কি? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার নাকি পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, পাসবুক অ্যাকাউন্ট নাম্বার নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এই প্যান শব্দের কিন্তু অর্থ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। গ্রেট ব্যারিয়ার রিফ হলো, এটা একটি কি? একটা পর্বতশ্রেণী, প্রবাল সংগঠন, মনুষ্য নির্মিত দেয়াল নাকি জোয়ার প্লাবন? তো রাইট অ্যান্সার একটা প্রবাল সংগঠন হচ্ছে এই গ্রেট ব্যারিয়ার রিফ। প্রথম কোন ভারতীয় অলিম্পিকের একক, কি বলছে, প্রথম কোন ভারতীয় অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপদক পান? কেটি যাদব, পিটি ঊষা, অভিনব বিন্দ্রা নাকি সিকে নাইডু? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অভিনব বিন্দ্রা কিন্তু প্রথম ভারতীয় যিনি অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগে কিন্তু স্বর্ণপদক পান, তার নাম হচ্ছে অভিনব বিন্দ্রা। পৃথিবীর বৃহত্তম হ্রদ নিচের কোনটি? ভিক্টোরিয়া হ্রদ, সুপিরিয়র হ্রদ, কাস্পিয়ান সাগর নাকি কৃষ্ণ সাগর? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ কাস্পিয়ান সাগর কিন্তু পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। পরবর্তী কোশ্চেন দেখো, জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? স্লেইডন, লিনিয়াস, ল্যামার্ক নাকি ডারউইন? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, ডারউইনকে কিন্তু জীববিদ্যার নিউটন বলা হয়। আর জীববিদ্যার নিউটন তো ডারউইন, সেরকমভাবে তোমার ট্যাক্সোনমির জনক কি? ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, লিনিয়াস হচ্ছে কি ট্যাক্সোনমির জনক। ল্যামার্ক এও জীববিদ্যার নিউটন না, বাট অনেক কটা তথ্য দিয়েছিল, প্রাকৃতিক নির্বাচনবাদ, এগুলো সব কি ল্যামার্কের, তাই না? চলো পরবর্তী কোশ্চেন দেখো,
কলকাতার ন্যাশনাল লাইব্রেরি পূর্বে কী নামে পরিচিত ছিল? ইম্পেরিয়াল লাইব্রেরি, ব্রিটিশ লাইব্রেরি, রয়্যাল লাইব্রেরি নাকি আলবার্ট লাইব্রেরি? তো ইম্পেরিয়াল লাইব্রেরি কলকাতার ন্যাশনাল লাইব্রেরির পূর্বের নাম। তাহলে কলকাতার ন্যাশনাল লাইব্রেরির পূর্বে ইম্পেরিয়াল লাইব্রেরি নামে পরিচিত ছিল। এই ইম্পেরিয়াল বলতে গিয়ে সেই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার নাম? স্টেট ব্যাঙ্ক, অর্থাৎ এসবিআইয়ের আগের নামই ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কলকাতার হাওড়া ব্রিজ, এটা কী ধরনের ব্রিজ? বিম ব্রিজ, আর্ক ব্রিজ, সাসপেনশন ব্রিজ নাকি ক্যান্টিলেভার ব্রিজ? তো রাইট অ্যান্সার ক্যান্টিলেভার ব্রিজ কিন্তু কলকাতার হাওড়া ব্রিজ, সেটা হচ্ছে ক্যান্টিলেভার ব্রিজ। শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ? স্যার ডেভিড অক্টারলোনি, সিধু ও কানু, বিনয় বাদল দীনেশ নাকি বাঘা যতীন? শহীদ মিনার কিন্তু স্যার ডেভিড অক্টারলোনি, ইনি একজন ব্রিটিশ কি বলবো মিলিটারি জেনারেল ছিলেন, হ্যাঁ মিলিটারির কোনো একটা পদে ছিলেন। তার আগে এই শহীদ মিনারের নাম ছিল কিন্তু এই অক্টারলোনি, ওনার নামেই কিন্তু ডেভিড অক্টারলোনির নামেই কিন্তু শহীদ মিনারের নাম ছিল, কিন্তু বর্তমানে যার নাম হচ্ছে তোমার শহীদ মিনার, অর্থাৎ স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিস্তম্ভ। পরবর্তী কোশ্চেন দেখো, ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স, অবতল লেন্স, সমতল লেন্স নাকি বৃত্তাকার লেন্স? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, উত্তল লেন্স কিন্তু ক্যামেরায় ব্যবহৃত হয়। পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে কোথায়? তোমরা সকলেই জানো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, মানে কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টোবিয়ান হিউম, যার প্রথম যে সভা তোমার ছিল, প্রথম যে চেয়ারম্যান কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। যেটা হচ্ছে প্রথম হয়েছিল কত? 1885 সালে। কোথায় হয়েছিল? বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, তাই না? বোম্বের। তো প্রথম অধিবেশন কোথায় বসে? বোম্বে বসে। পরবর্তী কোশ্চেন দেখো, মহাজ্যোতি সদন কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ সুভাষচন্দ্র বসু কিন্তু এই মহাজ্যোতি সদন প্রতিষ্ঠা করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভিত্তি স্থাপন করেন। হ্যাঁ, তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা ভিত্তি স্থাপন করানোর কথা বলে, এই তার মানে সুভাষচন্দ্র বসুই কিন্তু মহাজ্যোতি সদন কিন্তু প্রতিষ্ঠা করেন। তবুও তোমরা একটু তোমাদের উপরে একটু ছাড়লাম যে এটা তোমরা একটু দেখেও একবার মহাজ্যোতি সদন সুভাষচন্দ্র বসু কিনা। পরবর্তী কোশ্চেন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নাকি সত্যেন্দ্রনাথ বসু? তো স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। বলছে নিম্নের কোন যন্ত্রের সাহায্যে পরিবর্তিত প্রবাহকে সমপ্রবাহ, পরিবর্তিত প্রবাহ মানে কি? যেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, মানে এসি, এসি থেকে ডিসি অর্থাৎ সমপ্রবাহ। ক্লিয়ার? তো পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ইনভার্টার, রেকটিফায়ার, ট্রান্সমিটার, ট্রান্সফর্মার? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা সায়েন্সের কোশ্চেন, রেলে কিন্তু এই টাইপের কোশ্চেন বারবার দিয়েছে। এর আগে তুমি এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এই কোশ্চেন কিন্তু অনেকবার এসছে। তো রেকটিফায়ার যন্ত্রের সাহায্যেই কিন্তু এই পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করা যায়। পরবর্তী কোশ্চেন দেখো, তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ তামিলনাড়ু কিন্তু এই তুতিকোরিন বন্দরটি কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। বিজ্ঞান ভিক্ষু কার ছদ্মনাম? ললিত মুখোপাধ্যায়, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শত্রুনাথ দত্ত নাকি আনন্দ বাগচি? তো রাইট অ্যান্সার ললিত মুখোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে বিজ্ঞান ভিক্ষু। ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায়? জেনেভা, মস্কো, বার্লিন, ব্রাজিল? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, ফ্রান্সের বলছি কেন, জেনেভা কোথায় আছে? এই জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডে, তাই না? সুইজারল্যান্ডের জেনেভা শহরে কিন্তু এই জেনেভায় কিন্তু তোমার ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সদর দপ্তর অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, দ্য ভেন্ডর অফ সুইটস গ্রন্থটি কার লেখা? আর কে নারায়ণ, রাজেন্দ্র প্রসাদ, রিচার্ড নিক্সন, নীরজ সি চৌধুরী? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ আর কে নারায়ণ এর একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য ভেন্ডর অফ সুইটস। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে শরৎ বাদ্যযন্ত্রে মোট তারের সংখ্যা কয়টি? 4টি, 25টি, 3টি, 100টি? তো 100টি তোমরা জানো সাধারণ সন্তুর, তো সন্তুরে তারের সংখ্যা 100টি জানো। তাহলে শরদে কতগুলি? শরদ হচ্ছে 25টি। তো মনে রেখো, এগুলো কিন্তু মনে রাখতেই হবে তোমায়, যে শরদে বাদ্যযন্ত্র হচ্ছে 25টি। পরবর্তী কোশ্চেন, এই বাদ্যযন্ত্রের তারের সংখ্যা। মোহিনীঅট্টম এটি ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত ধ্রুপদী নৃত্য? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল নাকি আসাম? তোমরা জানো সকলেই যে কেরলে কিন্তু একটি বিখ্যাত তোমার ধ্রুপদী নৃত্য হচ্ছে কি? মোহিনীঅট্টম। ওকে, আর তামিলনাড়ু কি? তামিলনাড়ু ভারতনাট্যম তোমরা জানো। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, আসামের হচ্ছে বিহু। চলো, বিহু একটা উৎসব আসামের। ওকে, ভারতের সহযোগিতায় ভুটানে যে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে সেটির নাম কি?
বাগমতী, থিম্পু, পারাং নাকি চুখা? তো রাইট আনসার অপশন নাম্বার ডি, চুখা জলবিদ্যুৎ প্রকল্প, যেটা ভুটানে অবস্থিত এবং এটা কিন্তু ভারতের সহযোগিতায় গড়ে উঠেছে। এবং এটা কোন নদীর উপর উঠেছে, এটা কিন্তু আসে পরীক্ষায়। হ্যাঁ, ভুটানের কোন নদীর উপর এই চুখা জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে? তো এটা তোমরা আমাকে কমেন্টে জানিও। পরবর্তী কোশ্চেন দেখো, কোন দেশের অলিখিত সংবিধান আছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, গ্রেট ব্রিটেন? তো রাইট আনসার অপশন নাম্বার ডি, গ্রেট ব্রিটেনের কিন্তু অলিখিত সংবিধান আছে। মেরিনা বিচ কোন শহরে অবস্থিত? চেন্নাই, মুম্বাই, পুরী, গোয়ালিয়র? তো রাইট আনসার এটা গোয়ালিয়র না গোয়ালিয়র হবে হয়তো, যাই হোক মেরিনা বিচ নিয়ে আমাদের দরকার। তো মেরিনা বিচ অবস্থিত কিন্তু চেন্নাই কিন্তু এই মেরিনা বিচ অবস্থিত। মহাবোধি মন্দির কোন রাজ্যে অবস্থিত? মহাবোধি মন্দির যেটা এটা কিন্তু এই মহাবোধি মন্দির কিন্তু তোমার ইউনেস্কো হেরিটেজ সাইট। ইউনেস্কো হেরিটেজ সাইট, যদিও এখানে আমি গিয়েছিলাম, বেশ খুব সুন্দর দেখতে মহাবোধি মন্দিরটা। যারা ঘুরতে যাবে, বিহারে আছে, তো অ্যান্সারটা হচ্ছে বিহার, মহাবোধি টেম্পল। এবং সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিহারে তুমি যদি বৌদ্ধগয়াতে যাও, তো একটা সুবিধা কি, ওইখানে তুমি এই 5 কিলোমিটারের মধ্যে, মানে এদিক ওদিক 4-5 কিলোমিটারের মধ্যে সমস্ত মন্দিরগুলো পড়ে যায়। তো হেঁটেই কিন্তু আরামসে ঘোরা যায়। এই মহাবোধি টেম্পল বলো, তারপরে থাই টেম্পল আছে ওইখানে, তারপরে চাইনিজ টেম্পল আছে, তারপরে টোকিও টেম্পল আছে, মানে জাপানের আদলে তৈরি, চাইনিজের আদলে তৈরি, মানে সেরকমভাবে তাদের চাইনিজ মন্দির যেমন হয়, টেম্পল যেমন হয়, ঠিক সেই আদলেই কিন্তু, মানে সবই হচ্ছে বৌদ্ধ মন্দির, কিন্তু তাদের তোমার সেই মানে চাইনিজের যেমন মন্দির হয় ঠিক তেমনভাবেই ওইখানে তোমার মন্দিরগুলো হয়। মানে চাইনিজ টেম্পলটা চাইনিজ আদলে হবে, টোকিও বা জাপানের মন্দিরটা জাপানের আদলে হবে। তো এইভাবে বিভিন্ন মন্দির আছে এবং সবই কিন্তু এই 5-7 কিলোমিটার, তোমার 5 কিলোমিটারের মধ্যেই সব পড়ে যাবে। তো পায়ে হেঁটেই ঘোরা যায়, এটা একটা বেশ সুবিধা। চলো, তো মহাবোধি টেম্পল কোথায়? এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কিন্তু সাইটে আছে এই মহাবোধি টেম্পল, যেটা বিহারে আছে। বলছে জনগণ মন কে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গণ্য করা হয় কত সালে? 24শে জানুয়ারি 1950 নাকি 11ই মার্চ 1950? তো এটা মুখস্থ থাকার কথা, 24শে জানুয়ারি 1950। এটা মনে রেখো, শুধুমাত্র জনগণমন না, তোমার ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থাম এই দুটোকেই কিন্তু এই 24শে জানুয়ারি 1950 কিন্তু তোমার এই তোমার কী হয়, ভারতের সংবিধানে এটা গৃহীত হয়। পরবর্তী কোশ্চেন দেখো, ফিনল্যান্ড কী নামে পরিচিত? বলছে হাজার হ্রদের দেশ, সন্ন্যাসী রাজার দেশ, নাকি শেষ সূর্যের দেশ, নাকি সোনালী পশমের দেশ? তো রাইট আনসার অপশন নাম্বার এ, অর্থাৎ হাজার হ্রদের দেশ কিন্তু ফিনল্যান্ড, অর্থাৎ ফিনল্যান্ডকে বলা হয় কিন্তু হাজার হ্রদের দেশ। নিম্নলিখিতদের মধ্যে কোনটি আয়কর মুক্ত রাষ্ট্র? নেপাল, কুয়েত, ইরান, ব্রাজিল? তো রাইট আনসার অপশন নাম্বার বি, অর্থাৎ কুয়েত কিন্তু একটা আয়কর মুক্ত রাষ্ট্র। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি শর্করার সরল রূপ? অ্যামিনো অ্যাসিড, দেখো অ্যামিনো অ্যাসিড এর আগেও পড়েছি, প্রোটিনের সরল রূপ। যদি বলা হয় প্রোটিনের সরল রূপ কি, তখন অ্যান্সার হবে অ্যামিনো অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড হচ্ছে ফ্যাটের সরল রূপ, মানে তোমার হচ্ছে লিপিড বা ফ্যাটের সরল রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, মানে যদি বলা হয় ফ্যাটকে ভেঙে কী তৈরি হয়, লিপিড ভাঙলে কি পাওয়া যায়? তো মনে রাখো লিপিড ভাঙলে, ওকে, তো লিপিড ভাঙলে তোমার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দুটোই পাওয়া যায়। আর এই যে শর্করার সরল রূপ কোনটা? তো রাইট অ্যান্সার হচ্ছে গ্লুকোজ হচ্ছে শর্করার সরল রূপ। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যাস সম্মান পুরস্কার দেওয়া হয়? হিন্দি সাহিত্যে, সংস্কৃত সাহিত্যে, সাম্প্রদায়িক সম্প্রীতি, নাকি সমাজসেবা? তো ব্যাস সম্মান পুরস্কার দেওয়া হয়, মনে রাখবে, সংস্কৃত সাহিত্যে কিন্তু এই ব্যাস সম্মান পুরস্কার, আচ্ছা না সরি হিন্দি সাহিত্যে তোমার ব্যাস সম্মান পুরস্কার দেওয়া হয়, সংস্কৃত সাহিত্যে না। ক্লিয়ার? আর সংস্কৃত সাহিত্যে যে সম্মান দেওয়া হয় সেটা হচ্ছে বাচস্পতি সম্মান। ওকে, বাচস্পতি সম্মান। তাহলে যদি বলা হয় বাচস্পতি সম্মান কোন সাহিত্যে দেওয়া হয়, তখন অ্যান্সার হবে সংস্কৃত সাহিত্যে। আর ব্যাস সম্মান দেওয়া হয় কিন্তু হিন্দি সাহিত্যে। তো ভুল করো না। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন নৃত্যটির মুখ্য বিষয় রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী? ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকুলি, নাকি ছৌ? তো রাইট আনসার অপশন নাম্বার বি, এই কুচিপুড়ি, যেটা হচ্ছে তোমার কুচিপুড়ি কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের এই যে কুচিপুড়ি যে নৃত্য, সেই নৃত্যটির মুখ্য বিষয় হচ্ছে রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী। তো এরকমও কোশ্চেন দিতে পারে যে কুচিপুড়ি নৃত্য সম্পর্কে নিচের কোনটি সঠিক?
দিয়ে অপশান দিয়ে দিল এটি কি রামায়ণ মহাভারতের ঘটনাবলীকে অনুকরণ করে বা ওগুলো নির্দেশ করে, বা অন্যান্য আরও অপশান দিয়ে দেবে। তো জিনিস কিন্তু এইভাবে কোশ্চেন এখন আসে, ডিটেলসে তোমাকে জানতে হবে, গভীরভাবে জানতে হবে। পরবর্তী কোশ্চেন, গঞ্জাম লিপি থেকে কোন ব্যক্তির বিষয়ে জানা যায়? স্কন্দগুপ্ত, ধর্মপাল, কনিষ্ক নাকি শশাঙ্ক? তার রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, শশাঙ্কের ধারণা বা শশাঙ্ক রাজার বিভিন্ন কীর্তি কলাপ এই ধারণা পাওয়া যায় কিন্তু গঞ্জাম লিপি থেকে। সুন্দা খাত এটি কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর নাকি সুমেরু মহাসাগর? তার রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ভারত মহাসাগরে কিন্তু এই সুন্দা খাত, এটা একটা গভীরতম খাত ভারত মহাসাগরের, সেটা কিন্তু অবস্থিত হচ্ছে তোমার কোথায়? ভারত মহাসাগরে, সুন্দা খাত। পরবর্তী কোশ্চেন দেখো, মিরিক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মিরিক হ্রদ মণিপুর। মণিপুর তোমরা জানো লেকটাক হ্রদ, আমি বলেছিলাম কি এটা কীভাবে মনে রাখতে, যে মণিপুর মণি ভাঙলে টকটক আওয়াজে, মানে কটকট আওয়াজে লেকটাক টকটক, তো এই কারণে মণিপুর লেকটাক। ঠিক আছে, তো মিরিক হ্রদ কোনটা বলছে? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কেরল নাকি মণিপুর? তো মণিপুর তো হবে না, তো রাইট অ্যান্সার কী হবে? এটা রাইট অ্যান্সার মনে রেখো, পশ্চিমবঙ্গে কিন্তু এই মিরিক হ্রদটা অবস্থিত, খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষা এর আগেও দিয়েছিল। মিরিক হ্রদ না জানলে কিন্তু ভুল করবে, অনেকেই কেরল বা উড়িষ্যা করে দেবে, কেননা উড়িষ্যায় হ্রদ আছে বেশ ভালো, হ্যাঁ, তারপরে তোমার মণিপুরে আছে। তো যাই হোক, মিরিক হ্রদ কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, বিহারের খাবার লিট্টি। দেখো লিট্টিটা প্রধান উপকরণ বলছে, বিহারের বিখ্যাত একটা খাবার লিট্টি, বাট লিট্টিটা কার কাছে কেমন লাগবে জানি না যে খাবে, মানে জাস্ট এটাই যে ওই লিট্টির মধ্যে অ্যাকচুয়ালি ছাতু, ওই তোমার আটাটা মেখে, মানে আটাটাকে প্রথমে মেখে তাকে গোল করে ভিতরে ছাতু, বিভিন্ন ছাতু টাতু দিয়ে করা হয়, হয়তো এরকমই আমি খেয়েছিলাম। তো আমার কাছে অতটা বেশি সুস্বাদু হয়নি, যাই হোক অন্যের কাছে ভালো লাগতে পারে। তো বিহারের এই বিখ্যাত খাবার কিন্তু লিট্টি, এটা কিন্তু মনে রেখো ছাতু দিয়ে তৈরি। এবার কোনো কোনো অপশানে যদি বেসন থাকে, ভালো করে শুনে নাও, পেঁয়াজ দেখো, এবার ছাতুর সঙ্গে তুমি পেঁয়াজ দিয়ে মেখে তার মধ্যে ঢুকাতে পারো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেনলি কী দিয়ে তৈরি? মেনলি কিন্তু ছাতু আর তোমার আটা। ঠিক আছে, আটাটাকে গোল গোল করে তার ভিতরেই ছাতুর তোমার এইগুলো ঢুকিয়ে সেটাকে পোড়ানো হয়, পুড়িয়ে সেটা বিভিন্ন তার সঙ্গে তোমার লিট্টির সঙ্গে একটা বেগুন আমরা পোড়া খাই না, বেগুন পোড়া, তো বেগুন মাখা ওরকম দিয়ে দেয়, তো খুব একটা সুস্বাদু আমার কাছে লাগেনি। তো যাই হোক, তো লিট্টি খাবার কিন্তু এটা মূলত উপকরণ কি? ছাতু। ওকে, তো আজকে আমাদের যে সেট 25 সেটা এখানেই শেষ হলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখো এরকম কনস্ট্যান্ট এবার ভিডিও আসতে থাকবে, তোমাদের আর কোনো চিন্তা করার কোনো কারণ নেই, এর সাথে সাথে আমি ম্যাথের উপরও প্র্যাকটিস সেট কিন্তু দিতে থাকবো। ওকে, চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।